যেমনটি নাহিদ ইসলাম বলেছেন, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আপনারা তো নবগঠিত একটা রাজনৈতিক দল, নির্বাচন করার এখতিয়ার কি আপনাদের রয়েছে, নাকি সরকার কিংবা নির্বাচন কমিশন নির্বাচন করবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে দেখুন, যে বিষয়টা আপনি বললেন, বাংলাদেশে বিদ্যমান যে আইন রয়েছে, এই আইনের যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার দায় সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের রয়েছে। যেহেতু আপনারা জানেন যে ছাত্র অভ্যুত্থানের এই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা গত 28 তারিখে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে আমাদের রাজনৈতিক দল গঠন করা। আমরা চাচ্ছি যে অতীতের আর কি যদি আমরা খেয়াল করে থাকি, 71 থেকে 5 আগস্ট পূর্ববর্তী সময় পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল নির্বাচিত হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। কীভাবে প্রতারণা করেছে আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষের যে মৌলিক অধিকারগুলো তাদেরকে দিতে পারে নাই, জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারে না। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সে সমস্ত না নিয়ে তারা পরিবার গণতন্ত্রের নামে তারা কী করেছে, বাংলাদেশে পরিবারতন্ত্র কায়েম করেছে। তো আমরা চাচ্ছি অতীতের এই সমস্ত জঞ্জাল ছুঁড়ে ফেলে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যার মাধ্যমে জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এখন দেখেন, নতুন করে এই যখন আমাদের প্রস্তাবনা দিয়েছি, আমরা চাচ্ছি অতীতের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই যে একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন। আমাদের আন্দোলনটা কিন্তু কখনোই ছিল না যে একটা নির্দিষ্ট সময়ের উপর এই সরকারকে হটানোর পরে একটা ভোট হবে, ভোটের মধ্যে আমরা ক্ষমতায় চাই। আমরা দেখেছি মানুষ কেন আন্দোলনে এসেছে। মানুষের আন্দোলনে আসার অন্যতম কারণ ছিল যে এই দীর্ঘ 15টি বছর ধরে বাংলাদেশ পতিত ফ্যাসিস্ট খুনি সরকার বাংলাদেশের জনগণের উপরে যে পরিমাণে দুঃসহ আর কি নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, এ সমস্ত নির্বাচন এবং নিপীড়ন থেকে বাংলাদেশের জনগণকে আমরা মুক্ত করতে চাই। আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো রয়েছে এগুলো অত্যন্ত ধীর গতির। এই আইনের ফাঁক ফোকরের কারণে অপরাধীরা বের হয়ে আবার পুনরায় কি অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা যাচ্ছি এই জায়গাগুলোতে একটু যৌক্তিক সংস্কারের মাধ্যমে, আমরা চাই একটা পরিবর্তনের মাধ্যমে নির্বাচন হোক। যেহেতু আমরা একটা 1971 সালে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি একটু আগে বলেছেন যে চরমপন্থী আইন শৃঙ্খলা, এটার সাথে অবশ্যই আমি একটু দ্বিমত পোষণ করছি। স্বাধীন পরবর্তী সময়ে যখন দেশ হলো তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি ছিল, এটা স্বীকার করতে হবে। ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তী সময়ের অবস্থা সেম। এক্ষেত্রে নিঃসন্দেহে ইন্টারিমের একটু দায় রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যতটা কাঙ্ক্ষিত তাদের কাছে প্রত্যাশা ছিল, তারা সেই প্রত্যাশার পারও তারা পূরণ করতে পারছে না। তবে আমাদের এটা প্রত্যাশা রয়েছে, আমরা আশাবাদী যেহেতু এরা দায়িত্ব নিয়েছে এবং এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই ইন্টারিমটা মূলত বাংলাদেশের সকলের জনগণের সমর্থনে গঠিত হয়েছে। এই জনগণের সমর্থনে গঠিত হওয়ার জন্য আমরা প্রত্যাশা রাখতেই পারি একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন হওয়া দরকার। এখন এই নির্বাচনটা অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে, যেহেতু তিনি পার্টি প্রধান, ওনার জায়গা থেকে যেহেতু সংস্কার দরকার, আমরা মানুষকে সংস্কারের কথা বলছি, সংস্কারের আশা শুনিয়েছি, এই জায়গা থেকে আমাদের সংস্কার হওয়ার পরে একটা যৌক্তিক সংস্কার হওয়ার পর নির্বাচন হোক।